একদমই যারা নতুন পেজ খুলেছ, আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য। তোমরা যারা একদমই নতুনভাবে এসেছো বা নতুন পেজ খুলেছো, আমার আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা যখন একটা পেজ খুলবে বা একটা আইডি খুলবে, তখন সবার আগে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার আইডিটা অথেন্টিকভাবে একদম তোমার ভোটার আইডি কার্ড অনুযায়ী সব কিছু যেন পারফেক্ট হয়, সব কিছু যেন অরিজিনাল হয়, সেভাবে তোমার আইডি বা পেজটাকে খুলবে। তারপরে তুমি চেষ্টা করবে তোমার পেজ বা আইডিটাকে সুন্দরভাবে সাজানো গোছানো, যেন তোমার সব কিছু থাকে, এখানে যেন অন্যের কোনো কিছু না থাকে। তারপরে তুমি শিডিউল করে নিবে যে তুমি কখন 3টা ভিডিও দিবে বা 3টা রিলস দিবে, একটা ভিডিও দিবে, বা তুমি কখন ছবি দিবে, কখন তুমি টেক্সট পোস্ট করবে, এভাবে তুমি শিডিউল করে নিবে। প্রতিদিন যেহেতু 3টা রিলস বা 2টা রিলস, একটা লং ভিডিও এবং 2টা ছবি বা 2টা টেক্সট, এইভাবে তুমি প্রতিদিন তোমাকে এগুলো পোস্ট করতে হবে। তো তুমি আস্তে আস্তে প্রথমেই একদম 10-12টা পোস্ট করবে না, যেটা তুমি পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারবে না। তো প্রথম দিকে তুমি আস্তে আস্তে অল্প অল্প করে পোস্ট করবে। তারপরে তুমি আস্তে আস্তে তুমি বাড়াবে, একটু ধীরে ধীরে তুমি বাড়াবে। কিন্তু প্রথমেই তুমি 10-12টা পোস্ট করলে পরের দিন যদি তুমি আর 10-12টা না করো, তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে একটু আস্তে ধীরে আমাদেরকে আগাতে হবে। আরেকটা কথা, তুমি অন্যের কোনো কিছু ডাউনলোড করে নিয়ে আসবে না, অন্যের কোনো কিছু তুমি কপি করে সেটা মানে পোস্ট করবে না। এদিকে তুমি খেয়াল রাখবে সব কিছু যেন তোমার নিজের হয়, সেখানে যেন অন্যের কোনো কিছুই না থাকে। তারপরে তুমি এভাবে শিডিউল করে তুমি প্রতিদিন সকালে একটা গুড মর্নিং পোস্ট দিলা, তারপরে একটা রিলস দিলে, তারপরে দুপুরের দিকে একটা রিলস দিলে, মাঝখান দিয়ে তুমি পোস্টগুলো দিতে থাকলে, যে তুমি টেক্সট পোস্টগুলো দিতে থাকলে, তারপরে সন্ধ্যা একটা গুড ইভিনিং পোস্ট দিলে, সন্ধ্যা আর একটা রিলস দিলে সন্ধ্যার পরে। তারপরে হচ্ছে তুমি এভাবে তুমি তোমার পোস্টগুলো সাজাও এবং প্রতিনিয়ত সবার সাথে নিজে থেকে ফ্রেন্ডশিপ করো। কেউ সেধে তোমার বাড়িতে আসবে না, হ্যাঁ? তোমার নিজে সেধে সেধে সবার বাড়িতে যেতে হবে বন্ধু বাড়ানোর জন্য। আর চেষ্টা করবে যতদূর সম্ভব অ্যাক্টিভ বন্ধু তোমার পরিবারে যোগ করার। তোমার ফলোয়ার বাড়ানোর যে সংখ্যা বাড়ালেই আমরা মনে করি যে সংখ্যা বাড়লে আমার অনেক বড় আইডি হয়ে গেল, অনেক কিছু। এটা না, আমার যদি অ্যাক্টিভ ফলোয়ার না থাকে কোনো লাভ নাই। আমি 50,000-এর পরিবারেও গিয়ে দেখছি 150 কমেন্টস হয়। হ্যাঁ, তো আমার লাভ কি? আমার এই যে সংখ্যা 50,000 পরিবার, হ্যাঁ, এই সংখ্যা দিয়ে আমার লাভ কি? কোনো তো লাভ নেই, তাই না? তো আমার কি করতে হবে? আমার অ্যাক্টিভ বন্ধু রাখতে হবে। তো আমার কি করতে হবে? আমার আমার সাথে যোগ করতে হবে আমার অ্যাক্টিভ বন্ধুদেরকে, যারা অ্যাক্টিভলি কাজ করে তাদেরকে আমার সাথে রাখতে হবে। সেটা যদি 50 জনও হয়, 100 জনও হয়, সেটাও আমার জন্য অনেক, প্রথম অবস্থাতে। তো প্রথম অবস্থাতে যদি আমি এভাবে অ্যাক্টিভ বন্ধু দিয়ে আমার কাজগুলো শুরু করি, তাহলে কিন্তু দ্রুতভাবে পেজটা সামনের দিকে যাবে। কারণ প্রথমেই যদি মানে অ্যাক্টিভ বন্ধু না থাকে, শুধু সংখ্যা বাড়ানোর জন্য বন্ধু থাকে, তাহলে কিন্তু পেজটা বা আইডিটা সামনে নেওয়া অনেক কষ্ট, যেটা আমার আইডি নিয়ে আমি বুঝি। কারণ আমার আইডিতে 19,000 ফলোয়ার থাকলে কি হবে, সেখানে অ্যাক্টিভ বন্ধু কম। ঠিক আছে, অ্যাক্টিভ বন্ধু কম। তো আমি চেষ্টা করছি আমার আইডিতেও অ্যাক্টিভ বন্ধু অ্যাড করার জন্য, ফ্রেন্ড লিস্টে অ্যাক্টিভ বন্ধু রাখার জন্য, যে 5,000 ফ্রেন্ড রাখা যায়। 5,000 ফ্রেন্ডের মধ্যে অ্যাক্টিভ যদি বেশি থাকে, তাহলে সেটা আইডির জন্য মানে প্লাস পয়েন্ট হয়। তো আমি বলবো যে অ্যাক্টিভ মানুষের সাথে বন্ধুত্ব বেশি করো, লাইভে যাও, মানুষের লাইভ অ্যাটেন্ড করো। মানুষের লাইভ অ্যাটেন্ড করলে তুমি বুঝতে পারবে লাইভ যারা অ্যাটেন্ড করে তারা 100% অ্যাক্টিভ। চেষ্টা করবে লাইভ থেকে বন্ধু মানে বাড়িয়ে নেওয়ার, মানে বন্ধুত্ব করার মানুষের সাথে চেষ্টা করবে, লাইভ থেকে বন্ধুত্ব বাড়িয়ে নেওয়ার। কেউ যদি তোমার কমেন্টসে এসে লেখে যে আমাকে ফলো ব্যাক দাও, ফলো ব্যাক দাও, এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নেই, কারণ ওরা আসছেই জাস্ট ফলো ব্যাকটা নেওয়ার জন্য। তো যাই হোক, আমাদের এইভাবে শুরুটা যদি আমরা এইভাবে গুছিয়ে করি, তাহলে কি হবে, আমাদের পেজটা বা আইডিটা একটু মানে দ্রুত সামনে যাবে। যেটা আমরা না বুঝে এই অনেক ভুলগুলো করে থাকি। আর সব সময় চেষ্টা করবে অথেন্টিক সব কিছু রাখার, সব কিছু নিজের, কোনো কিছু যেন কপি পেস্ট না হয়। তারপরে যেন সব কিছু অরিজিনাল হয়, নিজের ভয়েস হয়, নিজের সামনে গিয়ে ভিডিও বানাতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এইভাবেই আমরা যদি শিডিউল করে পোস্ট করি,
প্রতিদিন, টাইম মেনটেন করে যদি পোস্ট করি প্রতিদিন, তারপরে হচ্ছে এভাবে অ্যাক্টিভ বন্ধু আমাদের পরিবারে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় যে আমাদের পেজ বা আইডিটা খুব দ্রুত সামনে যাবে। তো এভাবে প্রথম দিকটা এভাবে সাজাও, এভাবে গোছাও নিজের আইডি বা পেজটাকে। তারপরে তোমরা পেজটা নিয়ে কাজ করো সুন্দর মতো প্রতিদিন। কম ভিউ হোক, কম কমেন্ট হোক, তবু প্রতিদিন তোমার টাইম মতো তুমি পোস্টগুলো করে যাও। দেখবে ইনশাল্লাহ তুমি যদি এভাবে টাইম মেনটেন করে সব কিছু ফেসবুকের গাইডলাইন মেনটেন করে যদি তুমি পোস্ট করো, তুমি 100% ভাইরাল না হলেও সমস্ত টুলস তোমার হাতের মুঠোয় থাকবে। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।